আন্ধেরিতে পুরোটাই অন্ধকার, এইখানে একটা আলো আসার ব্যবস্থা আছে। এবার শত্রুরা যখন প্রবেশ করবে তারা দেখবে চারিদিকে অন্ধকার, এখানে একটা আলো থাকার ব্যবস্থা, ওরা উপর দিকে স্বভাবতই চাইবে, তখন তাদের গায়ে ওখান থেকে গরম তেল ঢেলে দেওয়া হবে। আর ঠিক পেছনেই আছে সেই কুমির ভর্তি পরিখা। আর পাহাড়ের গাটা দেখো, পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটা আর তেল তেল করছে, যাতে না কেউ দেওয়াল বেয়ে উঠতে পারে। অজন্তা ইলোরা ভ্রমণের তৃতীয় দিনের পর্বে সকলকে স্বাগত জানাই। তৃতীয় দিনেও আমরা অটো ধরে নিয়েছি 30 টাকা করে স্টেশনের সামনে থেকে। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি আবার সিদ্ধার্থ গার্ডেনের সামনেই ব্লু বার্ড, যেখান থেকে বাইক নেব। তো ওখান থেকে আবার আজকে বাইক নেব, বাইক নিয়ে দৌলতাবাদ ফোর্ট যাব। ঔরঙ্গাবাদ রেলওয়ে স্টেশন থেকে 15 কিমি দূরে এবং ইলোরা যাওয়ার 12 কিলোমিটার আগে পড়ে দৌলতাবাদ ফোর্ট। ঔরঙ্গাবাদ সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে ইলোরা যাওয়ার সরকারি বাসই দৌলতাবাদ ফোর্টের উপর দিয়ে যায়। আমার সামনে ঠিক দৌলতাবাদ ফোর্ট, আর ঠিক সামনে এখানে বাইক পার্কিংয়ের জায়গা। তো আপনারা বাইক নিয়ে ঘুরতে এলে কোনো অসুবিধে হবে না। 20 টাকা, কোথাও 20 টাকা, কোথাও 10 টাকা, কোথাও 30 টাকা, এর বেশি নয়। তো আপনারা ইজিলি পার্কিং করে নির্ভয়ে ঘুরতে পারেন। ফোর্টের ভেতরে কিন্তু কোনো খাবারের ব্যবস্থা নেই, তাই আমরা সকালে জলখাবারটা বাইরে সেরে যাব ফোর্টের ভিতরে, আর সাথে করে অবশ্যই জল নিয়ে যেতে হবে ফোর্টের ভিতরে। তোমরা বসে পড়েছো? খাবার অর্ডার দিয়েছো? 1187 সালে যাদব রাজা পঞ্চম ভেল্লামা এই দেবগিরি ফোর্টের প্রতিষ্ঠা করেছিলেন। 1327 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তুগলকের অধীনে আসার পর তিনি এই দুর্গের নাম পরিবর্তন করে রাখেন দেবগিরি থেকে দৌলতাবাদ ফোর্ট। এখনও সেই নামই আছে। ঔরঙ্গাবাদ ভ্রমণে পর্যটকদের একটি বিশেষ আকর্ষণ হল এই দুর্গ। 15 বছরের ঊর্ধ্বে সকল ভারতীয় নাগরিকদের এই দুর্গে প্রবেশ মূল্য 25 টাকা। এটা হলো দৌলতাবাদ ফোর্টের ম্যাপ। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানটাকে বলা হয় অম্বরকোট। সামনের এই গেটটি হচ্ছে মহাকোট, যেটি হচ্ছে দৌলতাবাদ ফোর্টের প্রধান প্রবেশপথ। মহাকোট গেট দিয়ে প্রবেশের পর সামনে পড়বে একটি ক্যানন গ্যালারি, যেখানে বিভিন্ন সময়ের বিভিন্ন রকম ক্যানন রাখা আছে। আগে কিন্তু এই ক্যাননগুলো ছিল না, এগুলি পরে রাখা হয়েছে। এই দূরে যে ছোট ছোট ঘরগুলো, এইসব ঘরে এখন কামানে রাখা আছে। এই ঘরগুলো আগে সৈন্যরা থাকতো, যাতে কেউ ওই মহাকোট গেট দিয়ে কেউ প্রবেশ করলেই এই সৈন্যরা তাদের আক্রমণ করতো। এরপরেও এখনও দরজা আছে অনেকগুলোই। 2 নম্বর দরজা দিয়ে প্রবেশ করার পরেই সামনে পড়বে একটা মিনার, যেটা কমলা রঙের। এই মিনারটার নাম চাঁদ মিনার, যেটার উচ্চতা হচ্ছে 63 মিটার। কুতুব মিনার ভারতের সবথেকে বড় মিনারের উচ্চতা কিন্তু 73 মিটার। এটা তার থেকে 10 মিটার কম। এটা ভারত মাতা মন্দির। দৌলতাবাদ ফোর্টের ভিতরে এই মন্দিরটি বিশাল এলাকা জুড়ে রয়েছে। এটি যখন সরকারের কাছে উদ্ধার হয় তখন কিন্তু এখানে কোনো মূর্তি ছিল না, তাই এখানে ভারত মাতার মূর্তি রাখা হয়। দূরের ওই গেটটার নাম কিন্তু কালাকোট। আর দৌলতাবাদ ফোর্টে কিন্তু কোনো জলের ব্যবস্থা নেই, একমাত্র এই কালাকোট গেটের সামনেই আছে কিছু জলের কল আর টয়লেট। এটা হলো এই কেল্লার মূল প্রবেশপথ। এই প্রবেশপথের নাম হচ্ছে কালাকোট। এই দরজাটাও আগের দরজাগুলোর মতনই লোহা দিয়ে তৈরি করা, মানে কাঠের দরজা কিন্তু লোহা আছে হাতিকে আটকানোর জন্য। সব দরজাই এরমভাবে তৈরি। দূরে দেখা যাচ্ছে চিনি মহল, ওটা কিন্তু একটি কারাগার। এই কারাগারটি ঔরঙ্গজেব নির্মাণ করেছিলেন। আর এই চিনি মহলের উপরে যে দেখা যাচ্ছে ওটিকে বলা হয় মেন্ধা টপ। এখানে একটি কামান রাখা আছে, যে কামানটি ঔরঙ্গজেব দৌলতাবাদ ফোর্টে এনেছিলেন। আর এখান থেকে ভিউটা দেখো কত সুন্দর লাগছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে চাঁদ মিনার, মিনারটা কত ছোট হয়ে গেছে। 63 মিটারের একটা মিনার দেখে মনে যেন খেলনা। আমরা প্রায় 14 থেকে 15 তলা পর্যন্ত চলে এসেছি। এই 15 তলা পর্যন্ত সৈন্যরা আসার পরেও যে তারা মূল কেল্লায় প্রবেশ করতে পারবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই।
কারণ এই কেল্লাটা পুরোটাই পরীক্ষা দিয়ে ঘেরা। এই পরীক্ষাগুলোতে পুরো জল ভর্তি, এখনো জল ভর্তি আছে। এই যে সেতুটা দেখা যাচ্ছে, এই সেতুটা আগে চামড়ার সেতু ছিল। ওরা যখন এইখানে দাঁড়িয়ে থাকবে তখন চামড়ার সেতুটা ওরা ফেলে দিত। আর এই পরীক্ষাতে পুরোটাই কুমির দিয়ে ভরা ছিল, তাই শত্রুরা যে দেওয়াল বেয়ে উঠবে সেটাও পারত না, কারণ তারা কুমিরের খাবার হয়ে যাবে। আমরা এখন ঢুকছি ভুলভুলাইয়ায়। এই ভুলভুলাইয়াটাকে বলা হয় অন্ধেরি। এই দৌলতাবাদ ফোর্টের এটি হচ্ছে সব থেকে ডার্ক প্যাসেজ। আমরা না এখানে এসে নিজেরা ভুলভুলাইয়া হয়ে যাই, পথ খুঁজে বেরোতে পারলেই হলো। অন্ধেরিতে পুরোটাই অন্ধকার, এইখানে একটা আলো আসার ব্যবস্থা আছে। এবার শত্রুরা যখন প্রবেশ করবে তারা দেখবে চারিদিকে অন্ধকার, এখানে একটা আলো থাকার ব্যবস্থা, ওরা উপর দিকে স্বভাবতই চাইবে, তখন তাদের গায়ে ওখান থেকে গরম তেল ঢেলে দেওয়া হবে। আর ঠিক পেছনেই আছে সেই কুমির ভর্তি পরীক্ষা। আর পাহাড়ের গাটা দেখো, পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটা আর তেল তেল করছে, যাতে না কেউ দেওয়াল বেয়ে উঠতে পারে। এটা হচ্ছে অন্ধেরির ভেতরকার সিঁড়ি। সিঁড়িগুলো একবার দেখো কতটা খাড়াই খাড়াই আর কতটা অন্ধকার। সরকার থেকে আলোর ব্যবস্থা আছে, তবু কতটা অন্ধকার হয়ে আছে। আর সবাই নামছে বলে আমরা আর উঠতে পারছি না। যাদের হাঁটু কোমরের সমস্যা আছে তারা কিন্তু ভুলভুলাইয়া পর্যন্ত এসে আর যাবেন না। প্রচুর দূর, পাহাড়ের ওপর যত উঠছি তত হাঁপিয়ে যাচ্ছি। প্রচুর দূর, মানে এত উঁচু, আমরা প্রায় 25 থেকে 30 তলা উঁচুতে আছি, এখনো উঠতে হবে। হ্যাঁ খাচ্ছে, চলো। অনেক কষ্ট করে প্রচুর সিঁড়ি ভেঙে রাস্তায় বিশ্রাম নিতে নিতে আমরা এলাম অবশেষে বালাকোটে। তবে হ্যাঁ, এত কষ্ট করে উপরে আসার পর এই ভিউটা দেখে কিন্তু সব কষ্ট জল হয়ে যায়। অনেক কষ্টের পর এলাম মহলে। তৃতীয় দিনের ভ্রমণ আজকে এই দৌলতাবাদ ফোর্টেই সম্পূর্ণ, কারণ আজকে আমরা আর কোনো ট্যুর প্ল্যান রাখিনি। আমরা কিন্তু দৌলতাবাদ ফোর্ট দেখে আবার আজকে চলে যাব কৈলাস মন্দিরে। ইলোরার আগের দিন সব গুহাগুলো ঘুরেছি, কিন্তু কৈলাস মন্দিরটা যেন আবার একবার টানছে। আবার কবে আসতে পারবো না পারবো জানি না তো, তাই আজকে বিকেলে একটু কৈলাসে গিয়ে সময় কাটাবো। ঔরঙ্গাবাদ ভ্রমণের তৃতীয় দিনের একটি আনুমানিক বাজেট দেওয়া হলো। ইলোরা আর দৌলতাবাদ ফোর্ট যদি একদিনেই ঘুরতে চান তাহলে ভোরবেলা 5টার মধ্যে বেরিয়ে যান গ্রীষ্মেশ্বরের উদ্দেশ্যে। গ্রীষ্মেশ্বরে পুজো দিয়েই চলে যান ইলোরা। দুপুরবেলা 2টোর মধ্যে ইলোরা ঘোরা সম্পূর্ণ করে ফেলুন। তারপরেই চলে আসুন দৌলতাবাদ ফোর্টে। দৌলতাবাদ ফোর্ট পুরোপুরি ঘোরার জন্য ঘন্টা 4 সময় লাগে। সন্ধে 6টায় ফোর্ট বন্ধ হয়। যদি হাতে ঘোরার সময় কম থাকে তাহলেই কিন্তু এটা করুন, কারণ ইলোরার কৈলাস মন্দির কিন্তু তাড়াহুড়ো করে ঘোরার জিনিস নয়।